অনেকেই কালো জাদু নিয়ে কথা বললে অনেক জায়গায় আমাদেরকে লেখে যে এই 2025-এ এসে কালো জাদুর কথা চিন্তা করেন কেমনে। সেদিন দেখলাম বাংলাদেশের প্রখ্যাত একজন জাদুকর সে পর্যন্ত কালো জাদুর বিরুদ্ধে বলতেছে যে কালো জাদু বলতে কিছু নাই, এগুলো ভুয়া কথা। অথচ ব্ল্যাক ম্যাজিক এটা যদি নাই থাকে, দুবাইয়ের মতো একটা দেশে আইন করা হয়েছে যে 50,000 দুবাই টাকায় 50,000 টাকা দুবাইয়ের টাকায়। আপনি চিন্তা করেন, দুবাই রিয়ালে 50,000 দিরহাম দিতে হবে যদি কেউ কাউকে কালো জাদু করে, এবং জেল তো আছেই। যদি ওই লোকটার কারণে কেউ মরে যায়, এটা প্রমাণ হয়, তাহলে ওই লোকটাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন এই কালো জাদুটা ছড়িয়ে পড়ছে। এজন্য এখনই সময় সজাগ হওয়ার। প্রত্যেকের জায়গা থেকে সজাগ সচেতন হন, এবং আমল হিসেবে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের পরে তিনবার করে পড়ুন, সিরিয়াল মেনটেন করে। জোহরের সময় একবার করে পড়েন, আসরের পরে একবার করে পড়েন, মাগরিবের পরে 3 বার করে পড়েন, এশার পরে একবার করে পড়েন। আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করব, ঘরগুলোকে অবশ্যই সূরা বাকারার তেলাওয়াত থেকে খালি রাখবেন না। এখন ডিভাইস পাওয়া যাচ্ছে, সারা দিন আনলিমিটেড কোরআন চলবে। প্লাগ ইন কোরআন পাওয়া যাচ্ছে, প্লাগ করলেই কোরআন বেজে উঠবে। যদি সেটা নাও কিনেন, আপনি আপনার মোবাইলের মধ্যে এখন বক্স পাওয়া যাচ্ছে, গান বাজনা বাদ দিয়ে বরং ঘরের ভিতরে একটু কোরআন ছেড়ে রাখেন, একটু কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে রাখেন। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত পড়েন, জুমাবারে সূরা কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করেন। এই আমলগুলো এখন করার চেষ্টা করেন, সময় এখন। কালো জাদু ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কালো জাদুর ক্ষতি থেকে বাঁচতে এই আমলগুলোকে সঙ্গী বানায় নেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যান, আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটা পড়েন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়েন, খুবই সহজ দোয়া। এই দোয়াগুলো প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন।